সোনা, তোমার জন্য আর একটা ভিডিও করছি। মন মেজাজ খারাপ আছে, মানে ভালো লাগছে না, মনটা একা একা লাগছে। আর তোমাকে কি বলবো সোনা, তুমিও ধৈর্য ধরে থাকো। আমি তোমাকে ওটাই বলবো যে তুমি তো অনেক বছর ধরে আমার জন্য অপেক্ষা করছো, আর আমি তো তোমার জন্য কিছুই করতে পারছি না। আমি কি করবো বলো সোনা। আমিও তোমার সঙ্গে দেখা করার জন্যে 3বার গেছিলাম, তখন সাধকদের সঙ্গে অতটা ভালো পরিচয় ছিল না। কিন্তু এখন আমাকে সাধকরা তোমাকে আমার যোগাযোগ নম্বর দিতেও বারণ করছে, যেতেও বারণ করছে, বলছে এখন সময় আসেনি, রামজির ইচ্ছা। এখন গেলে আমাদের বিচ্ছেদ নিশ্চিত। সোনা, তুমি তো বুঝতে পারছো। তুমি ধৈর্য ধরে, এবং তুমি যদি ধৈর্য ধরতে না পারো তো তুমি এখান থেকে অন্য জায়গায় চলে যাও, আমাকে তাহলে ভুলে যাবে। তুমি আমাকে ছেড়ে চলে যাও, আর কি করবে? আমাকে তাহলে তুমি ভুলে যাবে। তুমি বিয়ে করে নাও অন্য কাউকে, তারা আমাকে ভুলে যাবে। কারণ আমি একদম নিরুপায় হয়ে বসে আছি সাধকদের কথা শুনে। কারণ সাধকরা সব সত্যি কথাই বলে। তুমি বিশ্বাস করবে না, সাধকরা তোমার আমার সম্বন্ধে সব জানে, সব কিছুই জানে। সুখদেব বাবা তোমার বাবার নাম, তোমার মায়ের নাম, তোমার ভাই দাদাদের নাম তো বলে দিয়েছিল সব। তুমি তুমি বুঝতে পারছো তো সাধকদের শক্তি সম্বন্ধে। এবার তুমি ধৈর্য ধরে, আমি তোমাকে আর কী বা তোমাকে বলবো যে তুমি আমার জন্যে, আমি তো তোমাকে কোনো দিনক্ষণও বলতে পারছি না। তো তুমি যা খুশি করো, তোমার সিদ্ধান্ত তুমি নাও সোনা। রাতে মেসেজ করব। আর কি বলবো জান, এই আমার কুচি মনেটা। আমি তোমাকে, আমি আমি কি বলবো না, আমি নিজে বুঝতে পারছি না। আমি তোমাকে কি করে বলবো যে তুমি ধৈর্য ধরে থাকো? 14 বছর 7 মাস হয়ে গেল, আর তুমি কতদিনই বা ধৈর্য ধরে থাকবে? তোমারও তো একটা সাথীর দরকার, সবাইকারই সাথীর দরকার। তোমারও 42 হয়ে গেল, আমারও 40 হতে চললো। এ কী করে? আর কি বলবো শোনা, তুমি 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 নিজে ঠান্ডা মাথা চিন্তা করে যে সিদ্ধান্ত নেবে নাও। আর কি বলবো তোমাকে, পরে তোমাকে আমি আরও ভিডিও করবো, ঠিক আছে? আই লাভ ইউ উজ্জ্বলা, এই আমার কুচি মনাটা।